আমি নির্দোষতা প্রমাণ করতে পারবো না। তবে আমি এই শহরেই বেড়ে উঠেছি। মহারাজ সন্তানের মতো দেখেছেন। কখনো কি মনে হয়েছে আমি এমন চেষ্টাটা দেখাতে পারি, বিশ্বাসঘাতকতা করতে পারি? তাই আমার বিশ্বাস মহারাজ নিশ্চয়ই ন্যায় বিচার করবেন। মাই লর্ড, আজ যদি ইয়ানশুনের শাস্তি হয় তাহলে নিপীড়নের প্রশ্ন উঠবে। বাঘ কখনো কুকুর জন্ম দেয় না। এটি সহানুভূতি পাওয়ার একটা অভিনব চেষ্টা। তুমি মহারাজের হৃদয় ও মাননীয় সম্রাজ্ঞীর বিশ্বাস জিতেছ। তোমার বাবার মতো বিশ্বাসঘাতক হলেও মিষ্টি কথা দিয়ে সবাইকে ভোলাতে পারো। কথায় আছে না, ফল কখনো গাছ থেকে দূরে পড়ে না। ইউএন হুয়াই, আমার সম্পর্কে তুমি সঠিক তথ্য দিলে আজ হয়তো আমাকে এই বলে ছেড়ে পড়তে হতো না। যাই হোক, জামার হাতায় চুরি লুকানো, হরিণকে ঘোড়া বানাম, কালোকে সাদা করা, এসব তোমার স্বভাব। ইয়ানশুনে শিক্ষা পায়নি। ইয়ানশুন কে দোষী কে নির্দোষীর সিদ্ধান্ত মহারাজ নেবেন। তুমি একজন গৃহবন্দী আসামি হয়ে কাউকে তলোয়ার দিয়ে আঘাত করেছ, সেটা সবাই দেখেছে। আর তুমি যে ঘাতকদের কথা বলছো তার কি প্রমাণ আছে? তুমি আসলে মহারাজকে ধোঁকা দিতে চাইছো। আমাকে ফাঁসানোর সব ব্যবস্থাই করেছ। আমি একজন সামান্য দাসীর সন্তান। তলোয়ার দিয়ে আঘাত করার সাহস আমার নেই, আর বিশ্বাসঘাতকতা তো দূরের কথা, সেই ক্ষমতাও নেই। ইউএন হুয়াই, সত্যি তোমার কোনো ক্ষমতা নেই। কিছু মনে করবেন না বাবা মা। তুমি এখানে কেন? এটা খেলার জায়গা না, এখনই চলে যাও। বাবা, একটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা ছিল। আচ্ছা বলো। প্রাসাদের বাইরে কয়েকজন সৈন্যের মৃতদেহ রাখা আছে। প্রিন্স ইয়ানশুনকে হত্যা করতে যাদের পাঠানো হয়েছিল তারা সবাই ওই সুইও নিজস্ব লোক। ও সবসময় ওদের সাথে নিয়ে ঘোরাফেরা করতো। প্রাসাদের সবাই ওই লোকগুলোকে চেনে। আমার মনে হয় এখানে যারা আছে তারা ওদের খুব ভালোভাবে চিনবে। লর্ড ইউএন হুয়াই, আমি ঠিক বলেছি? সং আর ইউএন হুয়াই বাইরে গিয়ে দেখে এসো। নিশ্চয়ই নিশ্চয়ই। বাবা, লাশগুলো উইশুইউর নিজস্ব লোকেদের। জুন একদম ঠিক বলেছে। ইউএন হুয়াই, তুমিও নিশ্চয়ই ওদের ভালোভাবে চিনেছ।